আমার ছেলেটা কোথায় গেছে কি জানি। এই বর, দরজাটা সরে দাঁড়াও না, সরে দাঁড়াও না। সন্টুদা, গুরুদেব, তোমরা এখানে কি করছো? আবে তুই টুপুর টুপুর পরে এখানে কি করতেছু? হ্যাঁ, গুরুদেব, মেরা শাদি লাগ গয়া। তুই আবার কার মেয়েকে পড়ালিবে? কোন সেটের মেয়েকে পটি ফেল নিবে তুই? কোন বন্ধুকে পটি ফেলেনু তো? তুই তো ছাড়া মাকে ফাঁকে পড়ি লিখুন তো এই বিয়ে করছেন তো? ওই তার সাথে তো বিয়া লাগিয়ে দিচ্ছে, মানে নালে কে বিয়ে হবে? মানে তোমরা কি ভাবো বলো তো, বুদ্ধি এখানে পড়ে দেবো? আমি একটা আজ বড় মেয়েকে পটিছি, দেখবে চলো আমার শ্বশুর কিরকম খরচা করেছে। চলো সব, কি হলো তোমরা তাড়াতাড়ি কি ভাবছো? এসো, দেখবে এসো আমার শ্বশুর কিরকম অ্যারেঞ্জমেন্ট করেছে। আসো আসো গুরুদেব, শুনতে আসো 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 গুরুদেব, এসো, দেখো আমার শ্বশুর কিরকম ব্যবস্থা করেছে, দেখো। সন্টুদা, এত থবড়া দেখে মনে হয় কেউ এত ব্যবস্থা করবে? নিশ্চয়ই কোনো ভাতার ছাড়িতে তার বিয়া লেগেছে। হতে পারে তার 3-4টা ছেনাও আছে। হতেই পারে, মানে হবে। আমার থোবড়া দেখে শ্বশুর মশাই এতগুলো ব্যবস্থা করেছে, আর 2 কিলো সোনা দিয়েছে। কি বললি? তোকে 2 কিলো সোনা দিয়েছে? 2 কিলো সোনা না বাল দিয়েছে, সবজি রান্ডি দিয়েছে, ওটাই বলে যাচ্ছে। পোকাচোদা, বেশি বকমবাজি করবেন, হ্যাঁ, নাহলে দারোয়ান দিয়ে মারা দুজনকে ছেড়ে দেবো। কেন বে? মানে তোমরা কি ভাবো বলো দিকে আমাকে? দেব, তোমার কাছে আর ঝগড়াগিরি করবো নি। আর সন্টুদা, তোমার হাতে মানে বহু কেলানি খেয়েছি, আর কেলানিও খাবো নি, কিছু করবো নি। ভাগো মারা তোমরা এখান থেকে, তোমাদের মানে অনেক নাটক সহ্য করেছি। আজকে আমার শ্বশুর এই পুরো রেস্টুরেন্টটা বুক করেছে, ভালাই ভালাই বলছি, মানে পালিয়ে যাও, মাথা গরম করাও নি।